আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকে হয়তো জানেন না। যাই হোক, আমি আমার মতো করে আমার রেসিপিটা শেয়ার করব। যখন অনেক সময় মনে হয় কিছু খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, সেই সময়কার কিছু খাবার যা মুখে রুচি এনে দেয়। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই আর আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 3টা করলা এভাবে ধুয়ে আমি এর মধ্যে একটু লবণ মেখে নিয়েছি, কারণ যখন ভাজবো লবণটা দিলে হয় কি করলাগুলো একদম একটু সফট হয়ে যাবে। আর আমার আলুটা বড় ছিল তাই আমি হাফ নিয়েছি, ছোট আলু থাকলে আপনারা একটা নিলেই চলবে। আর কিছু নিয়েছি রসুনের কোয়া, আর এই যে শুকনো মরিচ, কিছু কাঁচামরিচ আর পেঁয়াজগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, কারণ আমাদের এখানে বড় পেঁয়াজ পাওয়া যায়। তাহলে চলুন এখন আমি এই করলাগুলো প্রথমে ভেজে নেব। চুলাটা অন করে দিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি করলাগুলো, তেলটা আমার এখনও গরম হয় নাই, আর একটু গরম হবে, তো অপেক্ষা করি। করলাগুলো আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, কিন্তু তাহলে কিন্তু করলাগুলো তিতো হয়ে যাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন আমি সাইড দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিব, সেই রসুন, শুকনা মরিচ সব আমি আস্তে আস্তে দিয়ে দেব। এখন এইগুলো তুলে ফেলবো। করলাটা আর একটু হবে, পেঁয়াজগুলো একেবারে ভেজে ফেলবো না, এখনই তুলে ফেলবো, একটু নরম হলেই তুলে ফেলবো। এখন করলাগুলো তুলে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে এই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব যে ভেজে নিয়েছিলাম সব একটু কুটে নেব। সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি, আর লবণটা এই পর্যায়ে চেখে নেবেন। লবণটা কিন্তু আগে দেখে নেবেন, কারণ করলার মধ্যে লবণ মেখেছিলাম, তো ওইটা দেখে তারপরে লবণটা দিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার করলার ভর্তা। একবার গরম ভাত দিয়ে খেতে বসে দেখেন, কিভাবে যে ভাতটা আপনার শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। তাহলে এখানেই বিদায়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।